নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় খবর এই অনুষ্ঠানের দ্বারা তুলে ধরি আপনাদের সামনে। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, কলকাতায় ফের ভেঙে পড়ল বহুতলের একাংশ। বউবাজারে শ্রীনাথ দাস লেনে বাড়ি ভেঙে মৃত এক। বাড়ির সংস্কার চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল, দমকল ও বউবাজার থানার পুলিশ বলে জানা যাচ্ছে। ফের বউবাজারে ভেঙে পড়ল বাড়ির একাংশ, যেই খবর সামনে আসছে, এবং বাড়ির একাংশ ভেঙে পড়ায় মৃত হয়েছে একজন। মৃতের সংখ্যা এক। বাড়ির সংস্কার চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে বিপর্যয় মোকাবিলা দল, দমকল ও বউবাজার থানার পুলিশ। যে খবর সামনে আসছে যে বউবাজারে ফের ভেঙে গেল বাড়ির একাংশ, যেই ছবি এখন সরাসরি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। বউবাজারে ফের বহুতলের একাংশ ভেঙে পড়ল বলে জানা যাচ্ছে। আর এ বিষয়ে আরো ডিটেলস আপডেট দেবে নিউজরুমে এখন সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ফের বউবাজারে বহুতলের একাংশ ভেঙে পড়ল, ইতিমধ্যেই দমকল বাহিনী সেখানে উপস্থিত। ঠিক কিভাবে ভাঙলো, কখন এই ঘটনাটি ঘটেছে, এখন কি পরিস্থিতি? দেখো, রবিবার সকাল 11টা বেজে 10 মিনিট, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সকাল 11টা বেজে 10 মিনিটে বউবাজারের অন্তর্গত শ্রীনাথ দাস লেন, সেই শ্রীনাথ দাস লেনের একটি শতাব্দী প্রাচীন পুরনো বাড়ি, যে বাড়িটির সংস্কার কার্য সকালেই শুরু হয়। সেই সংস্কার কাজ করতে গিয়ে বাড়িটির ব্যালকনির একটা অংশ কার্যত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, এবং ভেঙে পড়ার অবস্থাতেই সেই ভাঙা অংশের নিচে চাপা পড়েন সেই বাড়ি সংস্কারের সাথে যুক্ত ছিলেন যে শ্রমিকেরা, সেই শ্রমিকজন। এবং ইতিমধ্যেই তাদেরকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে গেছে পৌঁছায় কলকাতা পুলিশ থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিএসসির কর্তারা এবং কলকাতা পুরসভার কর্মীরা। আসার পরেই যে শ্রমিকরা চাপা পড়ে গিয়েছিলেন তাদের সকলকে উদ্ধার করা হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে নিয়ে যাওয়ার পরেই তার মৃত্যু ঘটে। আশুতোষ অধিকারী নামে যে কর্মী, যার বাড়ি দক্ষিণ 24 পরগনা এলাকায়, সেই কর্মীর মৃত্যু ঘটেছে, যেটা আমরা জানতে পারছি। বাকি চারজন যারা রয়েছেন শ্রমিক, যারা এই সংস্কারের কাজের সাথে যুক্ত ছিলেন, তারা অল্প বিস্তর আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পরেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং ঘটনাস্থলে তারপরে পুরসভার তরফ থেকে শ্রমিক নিযুক্ত করা হয়, এবং যে অংশগুলি ভেঙে পড়েছে সেই ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার কাজও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, এই বাড়ি সংস্কার চলাকালীন যে ভয়াবহ দুর্ঘটনা এবং ভেঙে পড়ার মতো ঘটনা, এই ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, সেই সমস্ত নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। একই সাথে কলকাতা পুরসভার যে বিল্ডিং ডিপার্টমেন্ট রয়েছে, তারাও এনকোয়ারি শুরু করেছেন। তার কারণ, এই যে শতাব্দী প্রাচীন বাড়ি, এই বাড়িটি আদতেও বিপজ্জনক বাড়ির লিস্টে ছিল কিনা, সেই বিষয়টি যেমন একদিকে খতিয়ে দেখা হচ্ছে, একই সাথে এই বাড়ির যে সংস্কার কাজ, সেই সংস্কার কাজ করার জন্য কোথাও কোনো রকম অনুমতি নেওয়া হয়েছিল কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন পুরসভার কর্তারা। তার কারণ, কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের যে বিল্ডিং অ্যাক্ট রয়েছে, সেই আইন অনুযায়ী কোনো পুরনো বাড়ি বা বহুতল বা বিপজ্জনক বাড়িকে সংস্কার করতে চাইলে সেই কলকাতা পুরসভার সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিতে হয়। সেই অনুমতি কি নেওয়া হয়েছিল, এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন তার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়েছিল কিনা, বা বোর্ড চেয়ারম্যানের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়েছিল কিনা, সেই বিষয়গুলি ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। তবে শুধু এই ঘটনাই নয়, শ্রীনাথ দাস লেনের ঘটনাই নয়, এর আগেও বহুবার এই বউবাজার এলাকাতে বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। যদিও সেগুলি মেট্রোর কাজের জন্য ধস নামার কারণে বাড়ি ভেঙে পড়েছিল, অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু যে ঘটনা রবিবার সকাল 11:10 ঘটেছে তা অত্যন্ত ভয়াবহ ঘটনা, এবং সংস্কার করতে গিয়ে কার্যত প্রাণ হারিয়েছেন এক শ্রমিক, দক্ষিণ 24 পরগনার আশুতোষ অধিকারী, এমনটাই আমরা খবর পাচ্ছি। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। কলকাতায় ফের ভেঙে পড়ল বহুতলের একাংশ বলে জানা যাচ্ছে। বউবাজারে শ্রীনাথ দাস লেনে বাড়ি ভেঙে মৃত হয়েছে এক। মৃতের সংখ্যা ইতিমধ্যেই এক বলে জানা যাচ্ছে। বহুতলের একাংশ ভেঙে যায়, এবং যার জেরে মৃত্যু ঘটে এক শ্রমিকের, যে খবর সামনে আসছে।